গুণগত পরিবর্তন আনতে চাই, যাতে কোনো মায়ের বুক যাতে আর কখনো খালি না হয়। আমরা কখনো যাতে কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিতে না দিই। সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের খেলার মাঠের কোনো বিকল্প নাই। যে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। নতুন করে স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশে অডিশনের মাধ্যমে আমরা ট্যালেন্ট হান্ট করে তাদেরকে রাষ্ট্রীয় খরচে, সরকারি খরচে এবং সরকারিভাবে আমরা তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব নিব ইনশাআল্লাহ। বিএনপিকে ধানের শীষের প্রতীকে দেশের সাধারণ মানুষ আপনারা যদি নির্বাচিত করেন, সরকার গঠন করতে পারে, আমরা খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে আমরা প্রত্যেকটি স্কুলে 5টি করে খেলাকে বাধ্যতামূলক করে দিব। আমরা নতুন করি ক্রীড়া নামে আমরা বিভিন্ন জেলা থেকে, বিভাগীয় পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারি খরচে তাদের পড়াশোনা, তাদের খেলাধুলা দায়িত্ব সরকার নেবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় যে খেলার মাঠের অভাব, আমরা যেখানেই খালি জায়গা পাবো সেখানে খেলার মাঠে সরকারিভাবে তাদের সেই মাঠটিকে সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী একটি মাঠ হিসেবে তৈরি করে দিতে চাই। এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকে মাঠের চারপাশে ওয়াকওয়ে তৈরি করার মাধ্যমে তাদেরকেও একটি সুস্থ শান্তিপূর্ণ একটি পরিবেশ তৈরি করে দিতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই যে দীর্ঘ 54 বছর আমরা স্বাধীনতার পার করে ফেলেছি, এখন আমাদের গণতন্ত্রের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমরা ভোটের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের 24-এর গণঅভ্যুত্থানে দীর্ঘ 17 বছর বহু ভাইদেরকে শহীদ হতে হয়েছে। আমরা ভবিষ্যতে এমন একটি রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে চাই, যাতে কোনো মায়ের বুক যাতে আর কখনো খালি না হয়। আমরা কখনো যাতে কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিতে না দিই। সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে প্রত্যাশা একটি খেলার মাঠ, সেই খেলার মাঠের বড়ই অভাব আছে। আমরা সেই খেলার মাঠ চাই। উদ্দেশ্য উপলক্ষ নিয়ে শুধু আজকে আবার পল্লবী, রূপনগর না, আমরা সারা বাংলাদেশে যেখানে যেখানে খালি জায়গা রয়েছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আমাদের সন্তানদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের খেলার মাঠের কোনো বিকল্প নাই। তাই আমি আজকের যে মহতী উদ্যোগ, আমাদের এই প্যারিস রোডের যারা এলাকাবাসী রয়েছে, আমাদের সকলের প্রত্যাশা আপনাদের মতো যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে খেলার মাঠ চাই এবং সেই খেলার মাঠ আমাদের সন্তানদের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে প্রতিদিন বিকালবেলা, সকালবেলা আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ তারা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে সুস্থ হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতেও আমাদের এই ধরনের খেলার মাঠ থেকে আমরা বাংলাদেশের শুধু ফুটবল না, ক্রিকেট না, বিভিন্ন স্পোর্টসের খেলোয়াড় আমরা বের করতে পারবো, এই প্রত্যাশা আমি করি। পাশাপাশি আজকের এই ধরনের উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে এদেশের সাধারণ মানুষের ভোটে, আপনাদের ভোটে নির্বাচিত হলে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে, পরিকল্পনা রয়েছে যে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা হবে, যেখানে আমাদের সন্তানরা খেলাধুলার মাধ্যমে সুস্থ হিসেবে গড়ে তুলবে। এবং আমরা আশা করি আগামী নির্বাচনের পরে ইনশাআল্লাহ সামাজিকভাবে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি আমূল পরিবর্তন আসবে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 80-র দশকে তিনি নতুন করে যে সাংস্কৃতিক অঙ্গন থেকে প্রতিভাবান খুদে যারা রয়েছিল শিল্পী, তাদেরকে বের করে এনেছিলেন। ঠিক একইভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে, সরকার গঠন করলে ইনশাআল্লাহ নতুন করে স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশে অডিশনের মাধ্যমে আমরা ট্যালেন্ট হান্ট করে তাদেরকে রাষ্ট্রীয় খরচে, সরকারি খরচে এবং সরকারিভাবে আমরা তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আমি আশা করি এভাবেই আমরা আমাদের আগামী বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলব। এবং আমি আমাদের এলাকার যারা এখানে উপস্থিত রয়েছে সকলের কাছে আহ্বান করছি যে আপনাদের সকলের সহযোগিতা, সকলের মতামত, সকলের পরামর্শ নিয়ে আমি আমার পল্লবী এবং রূপনগরের যে নির্বাচনী এলাকা
সেখানে ইনশাআল্লাহ একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করে একটি সামাজিকভাবে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমি কাজ করে চলেছি। আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই। তাদেরকে দেখেছি বিভিন্ন অবক্ষয়ের মাধ্যমে আমাদের তরুণ সমাজ ধ্বংসের পথে চলে গেছে। আমরা গত 17 বছরের যে স্বৈরাচারের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন করা হয়েছে, আমরা 5 তারিখের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এই প্রথম যে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগকে নিয়ে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছি। আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের বিভাগগুলোকে নিয়ে আমরা অনুষ্ঠিত করেছি। আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ঢাকা মহানগর উত্তর বিএনপি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে খেলাধুলাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলার মাঠে আকৃষ্ট করার জন্য খেলাধুলার দিকে বেশি মনোযোগী হয়েছে। এবং এই একটি মাত্র জায়গা রয়েছে যে খেলাধুলার মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদেরকে সুস্থ হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আমাদের সেই মাদকাসক্ত যেই সন্তানরা অজরে ঢলে পড়েছে তাদেরকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, যেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে একটি সামাজিক আমূল পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের ফলে আমরা আশা করি যে আমাদের প্রত্যেকটি এলাকায় খেলার মাঠের অভাব রয়েছে। আমরা সেই মাঠগুলোকে বাছাই করছি যে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষের প্রতীকে দেশের সাধারণ মানুষ আপনারা যদি নির্বাচিত করেন, সরকার গঠন করতে পারে, আমরা খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে আমরা প্রত্যেকটি স্কুলে 5টি করে খেলাকে বাধ্যতামূলক করে দিব। আমরা নতুন করি ক্রীড়া নামে আমরা বিভিন্ন জেলা থেকে বিভাগীয় পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারি খরচে তাদের পড়াশোনা তাদের খেলাধুলা দায়িত্ব সরকার নেবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় যে খেলার মাঠের অভাব, আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে খেলার মাঠে সরকারিভাবে তাদের সেই মাঠটিকে সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী একটি মাঠ হিসেবে তৈরি করে দিতে চাই। এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকে মাঠের চারপাশে ওয়াকওয়ে তৈরি করার মাধ্যমে তাদেরকেও একটি সুস্থ শান্তিপূর্ণ একটি পরিবেশ তৈরি করে দিতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই যে দীর্ঘ 54 বছর আমরা স্বাধীনতার পার করে ফেলেছি, এখনো আমাদের গণতন্ত্রের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমরা ভোটের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের 24-এর গণঅভ্যুত্থানে দীর্ঘ 17 বছরের বহু ভাইদেরকে শহীদ হতে হয়েছে। আমরা ভবিষ্যতে এমন একটি রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে চাই যাতে কোনো মায়ের বুক যাতে আর কখনো খালি না হয়, আমরা কখনো যাতে কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিতে না দিই। আমাদের সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয়ে রয়েছে, যাদের অধীনে এই মাঠগুলো রয়েছে, তাদের সাথে কথা বলে এলাকাবাসীকে সাথে নিয়ে এটা সুষ্ঠু সমাধান করতে হবে। আমরা কারো উপরে দায় চাপাতে চাই না, আমরা কারো কোনো জায়গা দখল করার উদ্দেশ্য নিয়ে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা না করে। আমি এটিও আহ্বান করব সকলের কাছে যে আমরা খেলার মাঠের অভাব, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই মাঠটিকে বা অন্যান্য জায়গায় যেখানে যেখানে খোলা জায়গা রয়েছে সেগুলো আমাদের সন্তানদের জন্য খেলার মাঠের উপযোগী হিসেবে যাতে আমরা তুলে নিতে পারি, গড়ে তুলতে পারি, সেটা আমরা সকলের কাছে আহ্বান করছি। দেখেন, আমরা গত 20 বছর ধরে বা আমি যখন খেলেছি তখন ওই খেলার মাঠের একটি সংকট ছিল, আমরা বলেছি, কিন্তু যারা দায়িত্বশীল জায়গা রয়েছে তারা কখনো এটা কার্পণ্য করে নাই বা তারা কখনো উদ্যোগ নেয় নাই। যেহেতু আমি একটি রাজনৈতিক দলের স্পোর্টস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি, আমি একটি রাজনৈতিক দলের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে কাজ করছি, একজন স্পোর্টসম্যান হিসেবে আমার দায়িত্ব পড়তায় যে আমি আমার স্পোর্টসকে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে খেলার মাঠের উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারি, কিভাবে আমাদের সন্তানদেরকে খেলার মাঠে আকৃষ্ট করে সুস্থভাবে তাদেরকে একটি সুন্দর জাতি উপহার দিতে পারি, সেটা আমার দায়বদ্ধতার ভিতরে পড়ে। সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমি আজকে এখানে খেলেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন মাঠে গিয়ে খেলি এবং খেলার মাধ্যমে আমরা আমাদের এলাকাবাসী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, এই যে ছোট ছোট বাচ্চারা যারা অধীরে তাকিয়ে আছে যে খেলার মাঠে আমরা খেলছি এবং তারাও তো ভবিষ্যৎ আগামীর, তাদেরকে যাতে খেলার মাঠে আমরা আকৃষ্ট করতে পারি, এই চিন্তা নিয়েই কিন্তু আগামীতে আল্লাহ পাক যদি আমাদেরকে সরকার গঠন করার তৌফিক দেয়, ইনশাল্লাহ আমরা
আমূল একটি পরিবর্তন আসবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, সেটা আমি আপনাদের কাছে ওয়াদা করছি।